আজকে বানাবো চিকেন ক্যান্টনমেন্ট। তোমরা দমদম ক্যান্টনমেন্টের নাম শুনেছো, আজকে চিকেন ক্যান্টনমেন্ট কিভাবে বানাই দেখতে থাকো। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ব্লগে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিকেনের ক্যান্টনমেন্ট। চলো, এটা খুব সহজে চটজলদি বানিয়ে নেবো। চিকেনের পিসগুলো দেখো, এইরকম আমি লম্বা লম্বা বেস্টের পিস নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। গোলমরিচ গুঁড়ো আর নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দেবো কিছুটা রসুনের কুচি, দেখো লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেবো একটু সোয়া সস। এর মধ্যে আর কিছু এখন দেওয়ার দরকার নেই, মাখিয়ে নেব। এটা আর একটু ভালো করে মাখিয়ে একটা ডিম দেব। একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার সব একসাথে মাখিয়ে মিনিট 15 এরকমই রেখে দেবো। তার মধ্যে কিছু এর মধ্যে সবজি দেব, সেইটা কেটে নেব। এইবারে আমি ম্যারিনেট করা চিকেনটা নিয়ে চলে এসেছি। তার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে আর একটু মেখে নেব। এবার চিকেনটা আমি একটু মাখিয়ে নেব। চিকেনের ঝোল, তারপরে আলু দিয়ে না দিয়ে আমরা নানা রকম রান্না খেয়েছি। এইটা একবার তোমরা অবশ্যই বানিয়ে খেও, তাহলে না বুঝতে পারবে এর স্বাদ যে কি সুন্দর হয়। এইবার কড়ায় তেলটা মিডিয়াম দিয়েছি, রাইস ব্র্যান অয়েল। এবার আমি একটা একটা করে চিকেন দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এর ফ্লেমটা না বেশি বাড়াবো না, মিডিয়াম আছে চিকেনটা ভেজে আমি তুলে নেব। এইরকম ভাবে উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। আজকে যে স্পেশাল চিকেন ক্যান্টনমেন্ট বানাচ্ছি, তার জন্য দেখো ক্যাপসিকামটা এরকম লম্বা লম্বা করে কেটেছি, তার সঙ্গে গাজরটাও এইরকম ভাবেই লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে বাঁধাকপি। বাঁধাকপিটা প্রথমে ধুয়ে নিয়েছি, সব সবজি ধুয়ে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ গাছ আর পেঁয়াজ, লঙ্কা কুচি। এইরকম ভাবে বাকি চিকেনগুলো আমি অল্প আঁচে ভেজে তুলে রাখবো। এইবারে একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিলাম। এবার দেবো গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি। এইগুলো খুব আমি সেদ্ধ করবো না, একটু মচমচে করে ভাজবো, একবারে গলিয়ে ফেলবো না, তাহলে না স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এইরকম ভাবে গ্যাসটা একটু কম করে আমি ভাজা ভাজা করে নেবো এই সবজিগুলো। এর ওপর থেকে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, আর স্বাদ অনুযায়ী নুনটা। সব ভালো করে মিশিয়ে নেবো, আর একটু নাড়াচাড়া করে তুলে নেবো। এটা কিন্তু একদম গলাবো না। এইবার তোমরা দেখলেই বুঝতে পারবে সবজিটা অনেকটা কমে ছোট হয়ে গেছে। আমি এইবার তুলে নেব, ভাজা আমার এরকমই থাকবে। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজটাও দেখো আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভাজা করব। কাঁচা লঙ্কা, গোটা রসুন আর আদা একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজ ভাজা হলেই দিয়ে দেবো। এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো টমেটো সস। টমেটো সসটার পরিমাণ একটু বেশি লাগবে। আর দেবো সোয়া সস। এইবার মশলাটা ভালো করে কষেছি, একটু জল দেবো। এইবার চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার এই সময় আমি যে পেঁয়াজ গাছটা কেটেছিলাম ছড়িয়ে দেবো। এবার এই সময় কিছুটা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম ছড়িয়ে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। গরম গরম চিকেন ক্যান্টনমেন্ট একদম রেডি। আমরা এবার খেয়ে নেব। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের আজকের রান্নাটা। আজকের মতো টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দুতুন কিচেনের পাশে থেকো।